হ্যালো গাইস, হাই গাইস। এখন আমরা যাচ্ছি বাইকে করে শুটিং করতে। অঞ্জলিকে নিব, তারপরে একটা শ্যুট হবে ধান খেতে, তো দেখতে থাকো। আর এই ভিডিওটা ইউটিউবে আপলোড হবে পুরুলিয়া T20 মিউজিক মাস্তিতে। এখন আমাদের হিরোইন অঞ্জলি তাদের বাড়ি ধারে রোডে আছে, এখন ওর অপেক্ষায়। তো আজকে চলে এসেছি লোহাটা শুটিং করতে। আমার সাথে আছে এই অনু, তাপস আছে, আর ওই দূরে বাগানে ওই সাইডে স্বপনদার অঞ্জলি আছে। আর আমার চোখটা টেढ़া দেখাচ্ছে। তো যেমন হোক একটা ব্লগ করছি, ধান কাটার একটা ভিডিও করব। ওই যে দূরে দেখতে পাচ্ছ অঞ্জলির শ্যুট চলছে ওইখানে। তো গাইস দেখতে পাচ্ছ এখানে প্যান খুলছে, আর ওদিকে স্বপনদা বুঝাইছে মানে কিরকম অ্যাক্টিংটা করবে। কাজটা নেব না। চলো একটু সামনে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। কোথায় যাবে? কোথায় তোমার দাদাকে খুঁজছি। তোমার দাদা কোথায় গেছে? তুমি দেখেছো তোমার দাদাকে? ও আর কোথায় দেখবে? কোথায় মাটিতে পড়ে আছে মনে হচ্ছে। না 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 অন্য ছেলে। ও তো নামও করে তো মদমাইটা পড়ে আছে। ঠিক না, তুমি এইখানটায় দাঁড়া গেল। না ঠিকই ছিল ভাই। পড়ে গেছে। চলো রেডি। এই বাবা কোথায় গেছে বলো না, তুমি জানো কোথায় গেছে ও? ও আর কোথায় দেখবে? ওই নামও করে হন্তার ঘরে পড়ে আছে মনে হচ্ছে। কি মদ খাই পড়ে আছে? মদ খাই পড়ে আছে তো। না 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 মদ তোকে বলতাম মদটা। ও নামও করে তো মদ মাইরে পড়ে আছে। মদ মাইরে রেডি। এই বাবা গাড়িটা ফেলে একবার নিজে হুঁশ নাই দেখো পড়ে আছে ওইদিকে, আর ধান কাটি দেবে মানে। না না আমি যাই, আমার এখন বহুত কাজ আছে, ধান কাটতে হবে। ফুল বাবা, রোজ রোজ মদ খাও মদ খাও, এই মদ খাওয়া শেষেই হচ্ছে না ইয়ার। না মারে নামাজ ধরতে তো পেন যাবে। কি বাবা বুঝিস না রে বাবা, আমার লোমলা ছিড়ছে। শুরু বাবা ভগবানের দান। চলো তাহলে ওখানে ফাঁকাটা করবি। চলো কোন দিকে খেতে ধান খেতে এদিকে তো। ঠিকই আছে। দেখতে পাচ্ছ এখন আমরা অন্য লোকেশনে চলে এলাম শ্যুট করতে। কি আমাকে দেখলে আছে দে কি বাবা, কোনো তো কোনো দিকে তো যাব না, কি বলবো। কি আমাকে দেখলে আছে দে। কি বলবো সেটাই বুঝতে লাগলো। তুমি বলে বৌদি কোথায় যাবে? তুমি কি করছিস রে? কিছু করে না। কি এবার ঘুরে বলছে ফাঁকা আছে নাকি? তুই বলবি ঠিক আছে? হ্যাঁ অন্য তুমি বলবে। চলো তাহলে চলো চলো কাট দেবো। চলো তাহলে আমি ঘর থেকে আসছি কাজটা বাজটা নিয়ে। হ্যাঁ তুমি চলো যা দেখা হয়নি তোমার। আমি বলবো তুই কেন বলছিস? আয়ার ফোন চলে এসেছে গাইস। রাধে রাধে বলবো কি এবার বৌদি ঘুরে বলছে। আর বলো না, তোমার দাদাকে খুঁজছি আমি। আর তুমি শুনলিস না হ্যাঁ? কি করবো? কাজ নাই তো কি করবো? ঘুরে বলতেই হবে। তখন তবে তো বললো কাজ নাই ঘুরে বলছো। চলো তাহলে আমার ধান কাটে দেবে, 250 টাকা হাজিরি দেবো। কি করছিস রে? কথা লোকের ভিডিও করি। একখানে থাক ও ওখানে থাক। বলবে ও বলবে। হাজিরি দেবো কে বললো? অনু বলবে। অনু তখন ধান কাটতে লাগাইছে। আমি বললাম আমি ওকে লাগাচ্ছি নাকি? না রে না ও অ্যাকশন। আরে বৌদি ঘুরে বেড়াচ্ছি তুমি? কাজ নাই তো আর কি করবো, ঘুরে তো বেরাবোই। কাজ নাই? না কোনো কাজ নাই, খুঁজেই পাচ্ছি না কি কাজ করবো, তার জন্য রাস্তায় রাস্তায় ঘুরে বলছি। তাহলে একটা কথা বলবো। হ্যাঁ বলো, কেন নেই? বলি আমাদের কটা ক্ষেত আছে, হ্যাঁ তো ধান কাটি দেবে। হ্যাঁ, কেন দিব নাই? 250 টাকা হাজিরি দেবো হ্যাঁ আর 2 টাইম খাবার দেবো। সত্যি বলছো? হ্যাঁ তা হ্যাঁ যাবো, এমনিতে এমনিতে শুধুই ঘুরে বলছি। কিন্তু আমাদের যে অনেক ধান কাটার আছে। তো আজকে তো ফাঁকা আছো না তুমি? হ্যাঁ আজকে ফাঁকা আছি। তাহলে আজকে দিনটা করে দাও। ঠিক আছে তাহলে, এমনিতে এমনি তো শুধুই ঘুরে বলছি। হ্যাঁ। পয়সা হবে। তাহলে ঠিকই বলেছো। পয়সা ঠিক আছে, পাবে, যাবো।
দুবেলা খাবার খাতে পাবে। গাইস কাদা কাদা এখন আমরা যাচ্ছি, এই যে আরো ফিরে গেল, আর আমি আর এই বাকি আছে এখন। তো দেখতে পাচ্ছ কত কাদা, ঢুকিলাম না ফিরে, না ফিরাই গেলাম কোনো রকমে। আর এই দিকে আসছে, কাদায় কাদায় আসছে, হ্যাঁ চপ্পল ধরে নিয়ে যাতে। গাইস এই ক্ষেত্রে এখন শুটিং হবে, এর হচ্ছে এই হিরোইন আছে না, এই যে ট্যাং ট্যাং ট্যাং, না তো যাদের খেত ওঠে এখানে শ্যুটটা হবে। চুলটা যা করছো, আমার একটা গামছা দরকার। চুলটা মাথা চুলটা মোট বাঁধতে হবে। এই ইয়া আমার লুঙ্গিটা। লুঙ্গিটা আমি কেন জানি রে, তোমার দুজনে কাটছো, আমিও কাটছি। হ্যাঁ তোমার দুজনে কাটছি। দেখতে পাচ্ছ গাইস এখন ধান খেতে শ্যুট হবে, অন্য অন্য ড্রেস পরছে। একটা ডাং ওই ডাংটাতেই কাজ আছে। ফরেস্টারকে বলে দেবো এই গাছ ভাঙছে। হ্যালো গাইস, ফরেস্টার যদি আছো এখানে দেখো, এখানে গাছ দিল ভাঙিয়ে। বাহ বাহ বাহ, বাহুবলী বাহুবলী। শালা শালা ওই তো আমার বুটা। শালা শালা অনু এনেছে ধান কাটতে। শালা গোষ্ঠীর দিন ঘটছে আমি यार। কোথায় আছে দেখি, দূরে যা না। এই যা কিসে ঠেঙা পড়ে শালা এদের কোমর ভাঙিয়ে দিচ্ছে কোনে অনু কোনে আছে। শালা আমার বুটের সাথে শালা ধান কাটতে শালা পানি কে শালা ও দাঁড়া, এই তো শালা পোলা পোলা ধরা পানিছে একটা। গোষ্ঠীর দিন ঘটছে কোনে দুঃখে বুঝাই কেন যে ভাঙছে। দিল দিল ওদিকে দিল, গাছ দেখতে থাকো। বড় টাকা এনেছিস শালা ধান কাটতে শালা, আমার বড় কামিন বড় নকি রে। হ্যাঁ রগা শালা কথা কাট দিচ্ছি কোনে তোকে শালা। হ্যাঁ দারুণ হয়েছে। আর আর কি দিলে কইতে পারবো না। তোমার বোরটাকে তুমি তো ই করে খাওয়াচ্ছো। তোর এবার অনুরোধ ভাইলবে কি দিকে একদম ভালো সেন্ডেলে আমি তো আছে। হ্যাঁ তুই থাকবি বান দেখনে। কোনদিন পয়সা দিচ্ছিস বড়টা? না না, এই তো রোজ মদেই খাই ঢুকে ঘরটাতে। ও আমাকে কিনে দেয় ছায়া শাড়ি, হ্যাঁ কোনো কিছু কিনে দেয় না। একবারে তো কান্নাকার কিছু নেই তো। ঘর সংসারে চালাবার জন্য কোনো টাকা নাই। কি মুখটা না কি মুখটা না এই করছিস তুই? হ্যাঁ আমি লোকের খেতে আসে পরে অন্য এই কিছু যে করছি এই যে নাকি? এই যে আমার দিকে ভাগ। হ্যাঁ তাহলে সে কামে যেত না আজকে দিনটা কিন্তু আমার পুকুর চলছে। এবারে বিরাট হয়ে গেছে। আজকে রোজগার 250 টাকা পয়সা হবে, নুন তেল সয়দা চলবে। তুই তো কোনদিন পয়সাও দিস নি ঘরে, আর এখন বলছিস বউটা আমার ইয়ের সঙ্গে ধান কাটছে। আর তুই নিজে কি ভাই আমার দিকে ভালো, আমার দিকে তুই বেশি করিস না কি বুঝলি। করবো না। কি ওকে ঠিকই তো বলছো, হ্যাঁ ওকে আরে ধমকাচ্ছিস। একবার বুঝ, এবার ওকে চেষ্টা বড় কর। বলিস না। হ্যাঁ? আমি যে লোকের যে ধান কাটতে কে দু বললে পয়সা পড়েছিলাম আমার মত হবে। আমি দেই বললাম যাই যত সব ইয়ার বাহানা। রান্ধবো রান্ধুকু কতক্ষণ ভালো ছিল। এদিকে ওইদিকে গেলাম, জিজ্ঞাসা করলো, বলি দেখেছো ইয়াকে? বলছে না, ও তো মদ খেয়ে কান থেকে পড়ে আছে। জিজ্ঞাসা করো ইয়াকে রাস্তায় পেয়েছিল। ঠিক আছে কাল থেকে আমাদের খেতে গেলে কাই দেবো সকাল সকাল। সকাল সকাল কাটবো। তাহলে আগে যদি বুঝতি তাহলে এখন তাই ঝগড়া হইতো না বন্য। এবারে লোকের খেতে ধান কাটতে এসে হাজিরি পাবে, এবারে তুই কোথা থেকে ইয়া করবি, মেকআপ করি বল। না সেটা বটে, আর ওর সাথে খারাপ ব্যবহার করেছিলাম যে। তাইলে ওই লোকটাকে তুই কলার ধরে টানাটানি করছিস, আমি সব আর দেখলাম। কোনোদিনও লোক আমাকে নিয়ে যাবে না লোকের ক্ষেত ধান কাটতে। দু পয়সা হইছে ও আর ধান কাটে, তুই সেটাও বুঝাবি তো। তুমি ঘরে ফালতু ফালতু বসে থাকবো নাকি? কোনো জ্ঞান হলো না তোর একেবারে। হ্যাঁ ভালো না আসছে, চ ওর সঙ্গে ক্ষমে চাইবি চ।
এই ধান খাই লোকের কলার ধরে টানাটানি মারামারি করতে লেগে গেছি। চল চল আমরা আসছে তো আসছে এখানকে আসো আসছে ইয়া তাপস আমাকে টান পেছন থেকে আমি না আমি এদিকে বাইরে না তাপস দাঁড়া না ভাই লোক শুধু অবাক হয়ে ঠিক আছে এরে আমাকে তাহলে আমি ক্যামেরাটা করছি ক্যামেরাম্যান এদিকে গাইস আমারও শ্যুট ছিল কিন্তু সেগুলো দেখাতে পারলাম না কারণ ক্যামেরা করার কেউ ছিল না। এখন আমাদের কমপ্লিট দেখি দিতে একটা রিল বানাই দেখে কাজটা লাগবে হ্যাঁ কাজটা লাগবে তো এই মোবাইলটা